আমরা এই দিন কেন পালন করি? বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। এবং শতকোটি দরুদ সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র বংশধরদের ইতরাতে আহলে বাইতের উপরে। আজকে অত্যন্ত বেদনা বিদুর দিন, 40 হিজরির এই দিনে মওলায়ে কায়নাত, মওলায়ে মুতাকাফিয়ান, হুদাল্লিল আলামিন হযরত আলী ইবনে আবি তালেব নামাজের সিজদারত অবস্থায় আহত হয়ে 21শে রমজানে তিনি শাহাদাত বরণ করেছেন। আর শাহাদাতের পিছনে যে চক্রান্ত ছিল তা ছিল সাইফুল মুনাফিকিন আবু সুফিয়ানের ছেলে মাবিয়া ইবনে আবু সুফিয়ান এই পরিকল্পনা করেছিল। কারণ পূর্বেই দেখা গিয়েছে যে আবু সুফিয়ানের পুত্র মুনাফিক মাবিয়া মওলা হোসেন এবং আহলে বাইতের উপর বিভিন্ন মেম্বারের উপর থেকে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করত এবং সেই থেকেই তার আহলে বাইতের প্রতি তার যে বিদ্বেষজনক আচরণ প্রকাশিত হয়েছিল। যখন মওলা আলী আলাইহিস সালাম যখন শাহাদাত বরণ করলেন, তিনি শব্দ বলছেন আবার রবের কসম আমি সফল হয়েছি। তিনি বিভিন্ন যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এবং হয়েছেন, কিন্তু বড় বড় বিজয় অর্জন করার পর তিনি কথা বলেননি। কারণ কি ছিল? কারণ মওলা আলী আলাইহিস সালামের যে জীবনের সূচনা সেটা পবিত্র কাবা থেকে হয়েছিল। তিনি সেখানে জন্মগ্রহণ করেছেন এবং তার যে শাহাদাত হয়েছে সেটা হচ্ছে গিয়ে মসজিদে কুফাতে। তার মানে তার জীবনই ছিল মক্কা থেকে, কাবা থেকে শুরু করে মসজিদ, আল্লাহর ঘর মসজিদের। তো এটা ছিল একটা সফল এবং তাছাড়া তিনি যুদ্ধের ময়দানে এমন কোনো বীর জন্মগ্রহণ করে না যে আলীকে শহীদ করতে পারে। সুতরাং তার শাহাদাতটা হয়েছিল মসজিদে। এবং ইবনে মুলজিম নামক সে নরপিচাস মাবিয়ার ছত্র ছায়ায়, মাবিয়ার সম্পূর্ণ ব্যবস্থাপনায় এবং তার আর্থিক যোগানের মাধ্যমে মওলা আলী আলাইহিস সালামকে 19 রমজান ফজরের ওয়াক্তে নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুকুন হালাতে সাজদার মধ্যে ওনাকে তরবারি দিয়ে 7 তরবারি আঘাত করে এবং মওলা আলী আলাইহিস সালাম 21শে রমজান তিনি শাহাদাত বরণ করেন।